খ্রিস্টধর্ম পরম প্রিয়জনেরা, আজ সাধারণকালের ২০তম রবিবার। আজকের উপাসনায় আমাদের আহ্বান করে আমরা যেন যিশুর মতো অশুভ শক্তিগুলোকে জয় করতে কঠোর সংগ্রাম চালাই। এই ২০তম রবিবারের প্রথম পাঠটি নেওয়া হয়েছে প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ থেকে ৩৮ অধ্যায় ৪ থেকে ৬, ৮ থেকে ১০ পাঠে বলা হয়েছে কিভাবে ঈশ্বর জেরেমিয়ার সঙ্গে ছিলেন। জেরেমিয়ার প্রবক্তা হিসাবে আহ্বান এসেছিল ইসরায়েলের ইতিহাসের এক অত্যন্ত দুর্ভাগ্যজনক সময়ে। মাত্র ১৪ বছর বয়সে তিনি প্রবক্তার আহ্বান লাভ করেন। আজকের প্রথম পাঠে বর্ণিত ঘটনাটি ঘটে জুদার শেষ রাজা সেদেকিয়ার শাসনকালে, যখন ব্যাবিলনীয়রা জেরুসালেমের অবরোধ করে রেখেছিল। অবরোধ চলাকালীন তাকে তার স্বজনের বিরোধিতার মুখে পড়তে হয়। তার আপন গোষ্ঠীর মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলার জন্য রাজার কাছে মিথ্যা অভিযোগ আনেন এবং রাজার অনুমতিতে তাকে একটা কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়। পরে তাকে এবেদ মেলেক, এক রাজকর্মচারী, রাজাকে বুঝিয়ে দেন যে প্রবক্তার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে এবং পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। সেদেকিয়া নিজে ব্যাবিলনীয়দের সঙ্গে যুদ্ধে পরাজিত হওয়ার পর তাকে বন্দী হয়ে এক করুণ মৃত্যুবরণ করেন সেই মিশরে। জেরেমিয়া বেঁচে যান, কিন্তু পরে তাকে মিশরে নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়। দ্বিতীয় পাঠ যেটি নেওয়া হয়েছে হিব্রুদের কাছে ধর্মপত্র থেকে ১২ অধ্যায় ১ থেকে ৪, যেখানে লেখক যিশুকে আমাদের বিশ্বাসের অগ্রদূত, পুণ্যকারী বলে অভিহিত করেছেন। এই উপাধি খ্রিস্টীয় সহনশীলতা ও বিশ্বাসের ঘনিষ্ঠ সম্পর্কে স্মরণ করে দেয়, অর্থাৎ পরীক্ষা ও নির্যাতনের মধ্যেও বিশ্বাসের দৃঢ় থাকায় আহ্বান। তার গৌরবময় যন্ত্রণা ও মৃত্যু বিশ্বাসীদের জন্য সেই ভিত্তি স্থাপন করেন যা আমাদের বিশ্বাসের প্রবেশ সুযোগ করে দেয়। আজকের মঙ্গল সমাচারে আমরা যিশুর কিছু সতর্ক বাণী আমরা শুনতে পাই। এই বাণীর দুটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, আগুন ও বাপ্তিস্ম। আগুন জীবনের অন্যতম প্রয়োজনীয় উপাদান। সঠিকভাবে ব্যবহার করলে এটি উষ্ণতা ও আরাম দেয়, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে এটি বিপজ্জনক হতে পারে, মানুষকে ধ্বংস করে দিতে পারে, জীবন তছনছ করে দিতে পারে। যখন যিশু ঘোষণা করলেন, পৃথিবীর বুকে আমি আগুন জ্বালাতে এসেছি এবং শান্তি নয়, বরং আমি দিতে এসেছি বিভেদ, এই বাণী তার শিষ্যদের চমকে দিয়েছিল। এখানে যিশু কেমন আগুনের কথা তিনি বলেছিলেন? বাইবেলে আগুন শব্দটি অনেক সময় ঈশ্বর এবং পৃথিবীতে ও তার জনগণের জীবনের তার কার্যকর্মের সঙ্গে যুক্ত ছিল। ঈশ্বর কখনো কখনো আগুনের মাধ্যমে তার উপস্থিতি প্রকাশ করেছেন, যেমন মরুভূমিতে জ্বলন্ত ঝোপের মধ্যে থেকে ঈশ্বর মোশির কাছে প্রকাশিত হয়েছিলেন, অথচ সেই ঝোপটি আগুনে পুড়ে যায়নি। যাত্রা পুস্তক ৩:৪। ঈশ্বর ইসরায়েলদের ৪০ বছর মরুভূমিতে যাত্রাপথে রাতে আগুনের স্তম্ভ এবং দিনে মেঘের স্তম্ভ দ্বারা পথ দেখিয়ে তাদের অবিচল উপস্থিতি, দিশা ও সুরক্ষার আশ্বাস দিয়েছিলেন। যাত্রা পুস্তক ১৩, ২১, ২২। প্রবক্তা এলিয় স্বর্গ থেকে আগুন নেমে আনার জন্য প্রার্থনা করেছিলেন, যাতে ঈশ্বরের উপস্থিতি ও শক্তি প্রকাশিত হয় এবং মানুষ মিথ্যা দেবদেবীর পূজা থেকে শুদ্ধ হয়। প্রথম রাজাবলী ১৮:৩৬ থেকে ৩৯। বাইবেলে আগুনকে ঈশ্বরের মহিমা, তার পবিত্রতা, তার সুরক্ষা, তার ন্যায় বিচার এবং পাপের প্রতি তার পবিত্র ক্রোধ ইত্যাদির মধ্যে প্রতীক হিসাবেও উল্লেখ করা হয়েছে। আগুন পবিত্র আত্মার উপস্থিতি ও শক্তির প্রতীক। দীক্ষাগুরু যোহন বলেছিলেন, আমি জল দিয়ে তোমাদের বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু তিনি পবিত্র আত্মা ও আগুনের দ্বারা তোমাদের বাপ্তিস্ম দেবেন। মতি ৩:১১-১২। পেন্টেকস্ট দিবসে যখন পবিত্র আত্মা শিষ্যদের ওপর নেমে এসেছিলেন, তখন তাদের মাথার ওপর আগুনের জিহ্বা দেখা গিয়েছিল। শিষ্যচরিত ২:৩। পুরাতন ও নতুন নিয়মের থেকেই আমরা দেখতে পাই যে ঈশ্বরের আগুন আমাদের পাপ থেকে শুদ্ধ করে, আমাদের পবিত্র করে তোলে, যাতে আমরা তাকে গ্রহণযোগ্য প্রশংসা ও উপাসনা দিতে পারি। একই সাথে এটি ঈশ্বরের উপস্থিতির গভীর ভক্তি, শ্রদ্ধা
এবং তার বাক্যের প্রতি অনুগত ও অনুপ্রাণিত করে। যিশু কেন স্বর্গীয় আগুনের সঙ্গে পৃথিবীর ব্যয়বহুল বিভাজনকে যুক্ত করলেন? তিনি কি সত্যিই চেয়েছিলেন শিষ্যরা পিতা পুত্রের বিরুদ্ধে, পুত্র পিতার বিরুদ্ধে বা মাতা কন্যার বিরুদ্ধে, কন্যা মাতার বিরুদ্ধে যাক? এই কথাগুলি অক্ষরিতভাবে আমরা কি সত্যিই নিয়ে থাকি, নাকি তিনি ইচ্ছাকৃতভাবে শক্তিশালী ভাষা ব্যবহার করলেন একটি গুরুত্বপূর্ণ বার্তা জোরালোভাবে বোঝানোর জন্য? যিশু এখানে সাধারণত হিব্রু হাইপারবোল ব্যবহার করেছেন, যেখানে জোর দেওয়ার জন্য অতিরিক্ত ভাষা প্রয়োগ করা হয়। তবে যিশু এই বাক্যের মধ্যে বাস্তব সতর্ক বার্তাও ছিল, কারণ মঙ্গল সমাচারের বার্তা আমাদের জীবনের সত্যিই গুরুতর পরিণতি বয়ে আনেন। যখন যিশু পরিবারের বিভেদের কথা বললেন, তখন সম্ভবত তিনি ভাবছিলেন প্রবক্তা মিকার সেই ভবিষ্যৎবাণীর সম্পর্কে। মানুষের শত্রুতা হবে তার নিজের গৃহের লোক, মিকা 7:6। খ্রিস্ট ধর্মের মূল বিষয় হলো যীশুখ্রিস্টের প্রতি আনুগতা। ঈশ্বরের পুত্র ও বিশ্বের ত্রাণকর্তা, যা প্রতিটি সম্পর্কের ঊর্ধ্বে। ঈশ্বরের প্রতি ভালোবাসা আমাদের বাধ্য করে সিদ্ধান্ত নিতে আমরা কাকে জীবনের প্রথম স্থানে রাখব। কোনো সম্পর্ক বা জিনিসকে ঈশ্বরের ঊর্ধ্বে স্থান দেওয়া হলো মূর্তি পূজা। আপনি কাকে প্রথম ও সর্বাধিক ভালোবাসেন? যিশু তার শিষ্যদের চ্যালেঞ্জ দেন এবং পরীক্ষা দেন, তারা প্রথমে কাকে ভালোবাসেন। সত্যিকারের শিষ্য ঈশ্বরকে সর্বোপরি ভালোবাসে এবং যীশু খ্রিস্টের জন্য সব কিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকে। সম্ভবত যে পরিবার বা বন্ধুরা আমাদের শত্রু হয়ে উঠতে পারে যদি তাদের চিন্তা আমাদের ঈশ্বরের ইচ্ছা পূরণের বাধা দেয়। যীশু খ্রিস্টের প্রেম কি তোমাকে বা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরকে প্রথমে রাখতে বাধ্য করে? এসো আমরা নিজেদের দিকে তাকাই। যে আগুন ঈশ্বর ভগবান আমাদের অন্তরে প্রবেশ করেছেন, যে আগুন আমাদের পরিশুদ্ধ করে, সেই আগুন আমরা অন্তরে গ্রহণ করার চেষ্টা করি। ঈশ্বরের বাণী, তার ভালোবাসা আমাদের নিশ্চয় পরিবর্তন আনবে। আমরা শুদ্ধ হব, অশুভকে জয় করব। এসব প্রার্থনা করি। হে প্রভু যিশু, তোমার প্রেমের আগুন যেন আমাদের গ্রাস করে এবং আমাদের জীবনকে রূপান্তরিত করে, যাতে আমরা তোমার সঙ্গে জীবন ছাড়া আর কিছুই না চাই। তোমার পবিত্র আত্মার শক্তি দিয়ে আমাদের পূর্ণ করো, যাতে আমরা সর্বদাই তোমাকেই সন্তুষ্ট করতে পারি এবং তোমার ইচ্ছা পালন করতে পারি। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।